দুদিন পর পর তানিশা মানুষের ছবি ধরে কোত্থেকে উঠে আসে। আমি তো মনে করছি ও উগান্ডা চলে গেছে, মনে হয় বাংলাদেশের মানুষ তাকে উগান্ডা পাঠিয়ে দিছে। কিন্তু না, দেখি দুদিন পর পর সেই মানুষের ছবি দেখি ধরে কোত্থেকে যেন উঠে আসে। তো তুই মানুষের ছবি ধরে কোত্থেকে উঠে আসস? সে গতকালকে একটা ভিডিও পোস্ট করছে, সেখানে বলছে যে সে নাকি কার জন্য মামলা করতে গেছে, কারণ মানুষ নাকি তাকে আজে বাজে কথা বলে ভিডিও করে, যার জন্য সে এগুলার মানে নিতে পারতেছে না। তার নাকি অনেক কষ্ট হইতেছে যে মানুষ তাকে ছোট করে কথা বলে, যার জন্য তার খুব কষ্ট হইতেছে। সেই জন্য সে কি করতেছে, এখন যারা তাকে ছোট করে কথা বলতেছে তাদের জন্য মামলা করতে গেছে। তো আবার আমাদেরকে বলতেছে অপেক্ষা করার জন্য, কার কার জন্য মামলা করছে এটার জন্য অপেক্ষা করতে বলছে। তো আমার কথা হচ্ছে, মানুষ তোকে আজে বাজে কথা বলে কারণ তুই আজে বাজে কথা বলার মতো কাজ করছিস, যার কারণে তোকে মানুষ আজে বাজে কথা বলে। কারণ তুই যে কাজটা করছিস, তুই কি ভালো কাজ করছিস? তুই যে মিমের সংসারটা ভেঙে দিছস, মিমের জামাইয়ের সাথে লুকিয়ে প্রেম করে মিমের জামাইকে বিয়ে করে এখন সংসার করতেছস, তোর জন্য মিমের উচিত ছিল কি জানোস? মিমের উচিত ছিল সবার আগে তোর জন্য একটা মামলা করা। কিন্তু মিম ভালো মন মানসিকতা দেখে এখন পর্যন্ত তোর জন্য কিছু করতেছে না। কারণ মিম একজন ভালো মন মানসিকতার মানুষ। মিমের কথাবার্তাতে বোঝা যায় যে সে কেমন মন মানসিকতার মানুষ। ওর কথা শুনলে মানুষের পেট ভরে যায়, আর তোর কথা শুনলে মানুষের বিরক্ত লাগে। তুই একটা জিনিস বুঝোস না, মিমের উচিত ছিল কি তোর জন্য সবার আগে একটা মামলা করা। কারণ তুই যে মিমকে ঠকাইছস, মিমের বাড়িতে থেকে মিমের জামাইয়ের সাথে লুকিয়ে প্রেম করে মিমের জামাইকে বিয়ে করছস, তার হতে ওরা অনলাইনে বড় বড় কথা বলস যে যারা তোকে আজে বাজে কথা বলে ভিডিও করছে তাদের জন্য তুই মামলা করবি। কয়জনের জন্য মামলা করবি? তুই যার জন্য একটা গর্ত করছস তোর গর্তে তুই পড়বি। দিন শেষে তুই যার জন্য একটা গর্ত করতে গেছিস না, তোর গর্তে তুই পড়বি। তুই এটা বুঝতে পারস? তোর পক্ষে বাংলাদেশে একজনও নাই। তারপরে তুই বড় বড় কথা বলস কিভাবে যে তুই মানুষের জন্য মামলা করতে গেছিস। যার জন্য তুই মামলা করতে গেছিস সে কি তোকে মানে এটা দেখে সে কি বসে থাকবে? সে কি বসে থাকবে? তুই মনে করস তুই করতে গেছিস, সে কি ভয়ে বসে থাকবে? না, এমনটা না। বাংলাদেশের মানুষ এত বোকা না যে তোকে মানুষ এখন ছাড় দিবে। এখন আর তোকে কেউ ছাড় দেবে না। তোর শাশুড়ি শাশুড়ি পর্যন্ত বলছে যে তোর শ্বশুর শাশুড়ি চায় না তুই এইভাবে অনলাইনে আইসা কাজ করস। তারপরে তুই অনলাইনে আসস তো আসস, ভালো কথা, মানুষকে সম্মান দিয়ে কথা বল। কিন্তু তুই মানুষকে সম্মান দিয়ে কথা না বলে তুই কি করস? মানুষকে আরো ছোট করে কথা বলস, মানুষকে আজে বাজে কথা বলে কথা বলস, মানুষকে আরো গালাগালি দিয়ে কথা বলস, আবার হুমকি দেস যে মানুষের জন্য মামলা করবি। তো তোর এই সমস্ত কথা শুনে তোর শ্বশুর শাশুড়ি পর্যন্ত তোকে দেখতে পারে না। তোর এই সমস্ত খাসিয়তের জন্য তোর শ্বশুর শাশুড়ি পর্যন্ত তোকে দেখতে পারে না। আর অন্যদিকে নাজিমের চাচিতে বলছে যে মিমকে সবাই পছন্দ করতো, একমাত্র তোর লোভের জন্য মিমকে এখন হয়তো মিম নাজিমের সংসার থেকে আলাদা। তোর জন্য নাজিম এখন মিমকে ডিভোর্স দিয়ে দিছে, যার জন্য মিমের সাথে এখন নাজিমের শ্বশুর মানে নাজিমের মা বাবার সাথেও এখন হয়তো কথাবার্তা হয় না, একমাত্র তোর লোভের জন্য। তুই কতটা অন্যায় করছিস মিমের সাথে এটা তুই জানাস? তার উপর বলতেছিস তোকে বাংলাদেশের মানুষের ছোট করে কথা বলে কেন? তুই মিমের সাথে যে অন্যায়টা করছস, বাংলাদেশের মানুষের উচিত ছিল তোকে আরও আগে বাংলাদেশ থেকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া। তোকে বাংলাদেশের মানুষ কি ভালো ব্যবহার দিয়ে কথা বলবে? তুই কি ভালো ব্যবহারের কিছু বলছস? যে তুই কি ভালো ব্যবহারের কোনো কাজ করছস যে তোকে মানুষে ভালো ব্যবহার দিয়ে কথা বলবে? তুই যে কাজটা করছস তুই তো একদম নিম্নমানের একটা কাজ করছস। তারপর তুই আবার বড় বড় কথা বলস কিভাবে? হ্যাঁ, তুই আবার মানুষকে মানে দেখার যে আমি মামলা করতে গেছি, আপনারা অপেক্ষায় থাকুন কার জন্য মামলা করছে, আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। মানুষে বসে রয়েছে তোর এই সমস্ত কিছু দেখার জন্য। তো আসলে লজ্জা শরম আর কিছু দিয়ে হবে না। একটা কথা আমি সবসময় বলি যে যার আক্কেল 9 বছরও না হয় তার আক্কেল 90 বছরও হয় না। তোর আক্কেল আর 100 বছরও হবে না। তোর যদি আক্কেল থাকতো তাহলে তুই অনলাইনে এসে ভেবে মানুষকে ছোট করে কথা বলতে না। তুই দেখোস না আমি মানুষকে কতটা সম্মান দিয়ে কথা বলে। মিমের কথা শুনলে তো মানুষের পেট ভরিত। মিম কতটা সম্মান দিয়ে কতটা ভদ্র ভাষায় মানুষের সাথে কথা বলে, আর তোর কথা শুনলেই তো মানুষের বিরক্ত লাগে। একটা তোর আসলে তুই একটা কেমন ফ্যামিলির মেয়ে, তোর কথাতে বোঝা যায় যে তুই কেমন ফ্যামিলির মেয়ে।